আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো সকল মাছের জাদুকরি টোপ। তার জন্য কি কি আপনাদেরকে লাগবে। আমি কিছু পাউরুটির লাল অংশগুলো এই যে ছুলে নিছি। এখানে আছে হচ্ছিল দুধ, এখানে মাছের ভাসা ফিড ভিজিয়ে রাখছি, এখানে হচ্ছিল মুরগির ফিড, ব্রয়লার মুরগির যে ফিড থাকে সেই মুরগির ফিড ভিজিয়ে রাখছি। আপনাদের লাগবে হচ্ছিল ঘি নেবেন। তারপরে আপনাদের লাগবে হচ্ছিল মধু নেবেন। আর এটা হচ্ছিল উমাচরণের পাউডার আছে এখানে। এগুলো দিয়ে আমি আজকে মাছের টোপ বানাবো। এই মাছের টোপটা আসলে সকলে মাছেই খায়। পুঁটি, কালবাউস, রুই, ট্যাংরা, মিরকা সব মাছে আসলে এই টোপটা খায়। আপনাদেরকে দেখাবো এই টোপটা আসলে কীভাবে আপনারা বানাবেন। আমি এই রুটির লাল অংশগুলো আসলে ফেলে না দিয়ে চারের সাথে দিব এগুলো, আর এগুলো দিয়ে টোপ বানাবো। আর এই রুটির লাল অংশগুলো ছলে নিছি, এগুলো দিয়ে চারের সাথে দিব। আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছিল যে এরকম আলু ঝুরি করার জন্য যেই ইয়েটা পাওয়া যায়, এটা দিয়ে রুটিগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে ঝুরে নেব, যাতে রুটিগুলো গোটা গোটা না থাকে, টুপটা নরম হয়। টুপটা যত সুন্দর নরম সফট হবে, মসৃণ হবে, মাছ আসলে তত খাবে। এই জন্য এই জিনিসটা আমি নিলাম, এটাতে রুটিগুলো সুন্দর করে ঝরে নেব। এই যে এই জিনিসের সাহায্যে রুটিগুলো এভাবে সুন্দর করে, এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করা ভালো হচ্ছে না, এর জন্য আমি আগে করে নিই, আপনাদেরকে তারপরে দেখাবো। এই জিনিসটা খুবই উপকারী। দেখুন পাউরুটিগুলো কত সুন্দর হয়ে মিশ্রণ হচ্ছে, কত সুন্দর হয়ে গুড়ি গুড়ি হচ্ছে। আপনার এটা যত সুন্দর হয়ে গুড়ি গুড়ি হবে পাউরুটিটা, মাছে তত ভালোভাবে খাবে। আমার রুটিগুলো সুন্দর করে দেখুন ঝুরি করা হয়ে গেছে। এই জিনিসটা আপনার যত সফট হবে তত আসলে আপনার টোপটা ভালো হবে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, যখন আপনারা এই যে রুটি করতে করতে দেখবেন যে এইগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, এই জিনিসগুলো অনেক শক্ত হয়ে গেছে, এইগুলো কিন্তু আসলে গোটা গোটা থাকবে, এগুলো আর গলবে না। এগুলো আপনারা টোপের সাথে দিবেন না। আমি রেখে দিলাম আলাদাভাবে, চারের মধ্যে দিয়ে দিব নষ্ট না করার জন্যে। এগুলো আপনারা সুন্দর করে যত ঝুরি ঝুরি করবেন তত আপনাদের এই টোপটা তত সুন্দর হবে। এটা সুন্দর করে ঝুরি ঝুরি করে নেবেন। তারপরে মাছের ফিড দেবেন, মুরগির ফিড দিবেন, পরিমাণ মতো দুধ দিবেন, পরিমাণ মতো ঘি দিবেন, মধু দিবেন। আর এই যে উমাচরণের সাদা পাউডার, এটা খুবই গুরুত্বপূর্ণ পাউডার। এটা আপনারা একটা পাউরুটির জন্য 1 চিমটি দিবেন। এই যে 2 আঙ্গুলের এতটুকুই 1 চিমটি দিবেন। এটা পরিমাণ কিন্তু কম বেশি হলে খুবই সমস্যা, মাছে কিন্তু খাবে না। আপনারা যা করবেন, একটা পাউরুটির জন্য 1 চিমটি উমাচরণের পাউডার দিবেন। ধন্যবাদ। টোপটা আমি সুন্দর করে আসলে মথে নিছি। এখন আপনারা যারা মনে করবেন আপনারা হলুদ টোপ বানাবেন, তারা কি করবেন, এই যে এখানে ছাতু আছে, হলুদ টোপ বানালে এই ছাতু দিবেন। ছাতু দিলে জিনিসটা হলুদ হবে। আর এখন কিন্তু দেখেন হলুদ নাই, এখন এই কালার হয়েছে। যারা হলুদ করতে চান হলুদ ছাতু দিবেন। এই ছাতুগুলা আমার একটা কোয়ালিটির ছাতু, আমি হলুদ টোপ বানাবো, এই জন্য ছাতু দেবো পরিমাণ মতো। এই যে আমার টোপটা হলুদ টোপ হয়ে গেছে। আপনারা হাতের তালু দিয়ে এইভাবে ডলবেন, যত বেশি ডলবেন টোপটা কিন্তু দেখুন তত সফট হবে। টোপটা আমার টোপ ভালো করে খেয়াল করুন কত সুন্দর সফট হয়েছে। অল্প অল্প করে পানি নেবেন, আর ডলবেন, যাতে বেশি নরমও না হয় আবার বেশি শক্তও না হয়। নরম হলে কিন্তু টোপটা বড়শিতে বেশিক্ষণ থাকবে না, আর যদি শক্ত হয় তাহলে কিন্তু আবার মাছে খেতে যাবে না। আপনারা অল্প অল্প করে পানি নেবেন আর সুন্দর করে ডলবেন। এই জিনিসটা সময় নেবেন, সময় নিয়ে এই জিনিসটা তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের টোপটা অনেক সুন্দর হবে। আমি এই জন্য বাড়িতেই আসলে এটা করি। নদীর ধারে আসলে এইভাবে সুন্দর করে টোপটা বানানোর সুযোগ থাকে না, আমার জন্য বেশি কষ্ট হয়। এই জন্য আমি বাড়িতে টোপটা রেডি করে তারপরে নদীতে নিয়ে যাই। দেখুন আমার টোপটা কিন্তু রেডি করা শেষ। টোপটা দেখুন কত সফট হয়েছে। এই যে আপনাদের একটু খেয়াল করুন কত সুন্দর সফট নরম হয়েছে এবং আঠালো হয়েছে। টোপের যে একটা আঠা দেখুন, আঠাও কিন্তু আছে মাশাআল্লাহ। এই টোপটা কিন্তু নদীতে সকল মাছে, সব ধরনের মাছে কিন্তু খাবে। আপনার সময় নিয়ে এই টোপটা রেডি করবেন।